তোমার এই মন খুব সুন্দর। হ্যালো, কি আপনারা এটা কিভাবে করতে পারেন আমার বাচ্চাদের সাথে? আমি এক্ষুনি আসছি। কি হয়েছে রুচিতা? আমাকে এক্ষুনি বাচ্চাদের স্কুলে যেতে হবে। এই নিন অ্যাপয়েন্টমেন্ট লেটার। আজ থেকে আপনি এই স্কুলের যোগা টিচার, মিস যোগিতা দেবী, রাইট? Thank you so much. রুহি, জুহি, পিঙ্কু, শোনো, তোমাদের এভাবে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি চলে এসেছি তো, সব ঠিক হয়ে যাবে। প্রথমে আমাকে বলো, তোমাদের এই অবস্থা কে করেছে? আন্টি, সবাই আমাদের কি সব বাজে নামে ডাকছে। বাবা, তোমরা চিন্তা করো না, আর আর ভয় পাবে না। হ্যাঁ, আমি এক্ষুনি প্রিন্সিপালের সাথে কথা বলছি। দাঁড়ান ম্যাডাম, প্রিন্সিপাল ম্যাডাম এখন ভেতরে মিটিং এ ব্যস্ত আছেন, আপনি ভেতরে যেতে পারবেন না। বাই দ্য ওয়ে, আপনাদের স্কুলে স্টুডেন্ট কতজন? 2000 অ্যারাউন্ড। আচ্ছা, এটা অনেক বড় স্কুল আর খুব ভালো স্কুল। আই এম শিওর এখানে অনেক বড় লোকের বাচ্চারাও পড়তে আসে, তাই না? ইয়েস, আমাদের স্কুল এই শহরের সব থেকে ভালো স্কুল। টপমোস্ট পলিটিশিয়ানস, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এনাদের বাচ্চারাই পড়ে এখানে। অল দ্য বেস্ট ফর ইউর নিউ জব। থ্যাংক ইউ। আমি ওনার মিটিং সম্পর্কে কিছু জানতে চাই না। উনি এভাবে কি করে আমার বাচ্চাদের বের করে দিতে পারেন? আমি এটার উত্তর চাই, আর উত্তর জানার জন্য আমি ভেতরে যাবই। আরে ম্যাডাম, বোঝবার চেষ্টা করুন, আপনি ভেতরে যেতে পারবেন না। যান। আপনি কি করে আমার বাচ্চাদের এভাবে বের করে দিতে পারেন? এটা তো রুচিতা মনে হচ্ছে। দেখুন, এইভাবে জোর করে ভেতরে ঢুকতে পারেন না, এটা অন্যায়। ভুল তো আপনি করছেন ম্যাডাম, বিনা কারণে নিরীহ বাচ্চাগুলোকে স্কুল থেকে বার করে। এতে আপনার কি এসে যায়? আর আপনি কে? ম্যাম ম্যাম, ইনি হচ্ছেন সিবিআই অফিসার বেদবর্ধন। রুচিতা সিবিআই অফিসারকে নিজের সাথে নিয়ে এসেছে, কিন্তু ও আমার কাছে পৌঁছতেই পারবে না, আর না আমার মিশনকে আটকাতে পারবে। এক্সকিউজ মি যোগিতা দেবী, আমি আপনার সাথে পরে কথা বলছি। আপাতত ওনাদের সাথে কথা বলাটা জরুরি। ইউ মে লিভ। শিওর। আসুন প্লিজ, আমরা বসে কথা বলি। আসুন না প্লিজ। তুমি যাও। আগে ম্যাম। ঠিক আছে, বলুন কি বলার আছে আপনার। কি কারণে আপনি আমার বাচ্চাদের স্কুল থেকে বের করে দিলেন? দেখুন, আমাদের স্কুল খুবই রেপুটেড স্কুল। এখানে ভালো পরিবারের ছেলেমেয়েরা পড়ে। দেখুন, আমরা সন্ত্রাসবাদী পরিবারের বাচ্চাদের পড়ার পারমিশন দিতে পারবো না। আসামির পরিবার?
আপনি একজন শিক্ষিকা, স্কুলের প্রিন্সিপাল আপনি, আর এটাও জানেন না যে যতক্ষণ না দোষ প্রমাণিত হয় ততক্ষণ আপনি কাউকে দোষী বলতে পারবেন না? দেখুন, এসব বলে কোনো লাভ নেই। আপনার বাচ্চারা যদি আমাদের স্কুলে পড়ে তাহলে আমাদের স্কুলের নামই খারাপ হবে। প্যারেন্টস অলরেডি ভয় পেয়ে গেছে, সন্ত্রাসবাদী পরিবারের বাচ্চারা আমাদের স্কুলে পড়ছে, আর উপর থেকে প্রেশার আসছে যে বাচ্চাদের বার করে দেওয়ার জন্য। আর তাছাড়া আপনি এটা ভাবুন যে আপনার বাচ্চারা এখানে পড়লে অন্য বাচ্চারা ওদের বিরক্ত করবে। তাই বেটার হবে যে আপনি এখান থেকে ওদের অন্য স্কুলে শিফট করে দিন। ম্যাডাম, এসব কি টাঙিয়ে রেখেছেন আপনারা? সেই শিক্ষার কোনো মূল্য নেই যা তোমায় মনুষ্যত্ব না শেখাতে পারে। আপনি আপনার স্কুলে মনুষ্যত্বের পাঠ শেখান, আর আপনি নিজে কি করছেন? ছোট বাচ্চাদের সঙ্গে এরকম ব্যবহার করছেন। এগুলো জাস্ট ফর শো টাঙিয়ে রেখেছেন আপনারা? না, কারণ এগুলোর সঙ্গে আপনাদের চরিত্রের কোনো রকম মিল দেখতে পাচ্ছি না আমি। অ্যান্ড হিয়ার ওয়ান মোর কোট, ভালো শিক্ষাই ভালো ভবিষ্যতের ভিত। কিন্তু আপনাদের মিথ্যে সম্মানের জন্য ছোট বাচ্চাদের শিক্ষার অধিকার কাটছেন, তাদের ভবিষ্যৎ নষ্ট করছেন, যাদের এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রত্যেকটা বাচ্চার শিক্ষা পাওয়ার অধিকার আছে, আর আপনি ওদের এই অধিকার কেড়ে নিতে পারেন না। দেখুন, আই এম সরি, বাট আই এম সরি ম্যাডাম, বাট এগুলো ওই দেওয়ালে স্যুট করছে না। আপনার স্কুল শুধু একটাই জিনিসের যোগ্য, ওই পেপারটা পাস করুন। তার সাথে পেনও। এই তালা লাগিয়ে দেওয়া উচিত আপনাদের স্কুলে। নির্দোষ বাচ্চাদেরকে স্কুল থেকে বার করে দেওয়ার কেস হবে আপনার উপর। অন্য বাচ্চাদের দিয়ে এই বাচ্চাদের বিরক্ত করার কেস হবে আপনার উপর। এই স্কুলের প্রিন্সিপাল হওয়া সত্ত্বেও আপনি কোনো অ্যাকশন নেননি, তার জন্য কেস করা হবে আপনার উপর। না না প্লিজ, আমি বুঝে গেছি আপনার কথা। বাচ্চাদের যেভাবেই প্রতিপালন করা হোক না কেন, তাদের থেকে শিক্ষার অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। এটা আমাদের আইনত অধিকার, এতটুকু তো আপনি নিশ্চয়ই জানেন, বলুন। আর হ্যাঁ ম্যাডাম, আপনি শুধু বাচ্চাগুলোকে রিঅ্যাডমিটই করাবেন না, বরং ওদের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে তাহলে আপনি সেই বাচ্চাদের বোঝাবেন, ঠিক আর ভুলের পার্থক্যটা বোঝাবেন, ওদের বলবেন, কারণ এটা আপনার কর্তব্য। বুঝতে পারলেন ম্যাডাম? হ্যাঁ, দেখুন, আমি এই কেসটা স্পেশালি হ্যান্ডেল করব, কিন্তু আপনি প্লিজ আমাদের স্কুলের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না। আমি কথা দিচ্ছি যে আমি সব কিছু ঠিক করে দেব, আমি চেষ্টা করব, বিশ্বাস করুন। You better do that. তোমাদের তিনজনের আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের তিনজনকে আর কেউ কিচ্ছু বলবে না, তোমরা এই স্কুলেই পড়বে। আর হ্যাঁ, যদি কেউ কিছু বলে বা কিছু করে তাহলে মনে রেখো, তোমাদের পুলিশ আঙ্কেল আছে তোমাদের সঙ্গে, ওকে? চলো বাচ্চারা, চলো ক্লাসে চলো। আমার হেল্প করার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই, যা ভুল সেটা ভুল। হ্যাঁ, কি? আর ইউ শিওর? ঠিক আছে। কি হলো? এই মনিকার বিরুদ্ধে পুলিশের কাছে কোনো কমপ্লেন নেই, শি ইজ ক্লিন। ছোটখাটো কমপ্লেনও নেই, অ্যান্ড বিকজ শি ইজ ক্লিন আমরা ইনভেস্টিগেটও করতে পারবো না।
কিন্তু যেভাবেই হোক আমাদের এই মনিকার ব্যাপারে জানতেই হবে। ওর জন্য আমার স্বামী চলে গেল, আমার বাচ্চাদের এই অবস্থা হলো। আমাকে যদি পাতাল লোকেও যেতে হয়, আমি এই মনিকাকে খুঁজে বের করবই। আমাদের মিশনের জন্য এই স্কুলটা কেন বাঁচলে? এই স্কুলে বড় লোক, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর বড় বড় পলিটিশিয়ানের ছেলেমেয়েরা পড়ে। গরিবরা মারা গেলে মানুষজন পেপার পড়ে আর ফেলে দেয়, কিন্তু যখন এই ঘটনাটাই বড় লোকের বাচ্চাদের সাথে ঘটবে, তখন হবে সেটা একটা বড় হেডলাইন্স। আর বহু বছর ধরে মানুষ এটাকে মনে রাখবে। আর 15 দিন পর এই স্কুলের অ্যানুয়াল ফাংশন, আমরাও উৎসব করব বিস্ফোরণের সাথে। আর এইবার হিউম্যান বম আমি নিজে হব, যেন নিহারের মতন আর কোনো ভুল পুনরায় না ঘটে। এই মিশনকে সফল করতে নিজের প্রাণ দিতেও আমি পিছিয়ে যাব না। 15 দিন, 15 দিনে আমি আমার নিহার বাবুকে নির্দোষ প্রমাণ করবই। মা, এই আওয়াজ, আপনি ঠিক আছেন তো? তোমার মনে হচ্ছে সব ঠিক আছে? এরকম মনে হয় তোমার? যেদিন থেকে এই বাড়িতে এসেছো, কোনো না কোনো অমঙ্গল এই বাড়িতে ঘটেই চলেছে। এই দেশলাইয়ের কৌটোর মতো বাড়িতে কোনো কিছুর জায়গা মতো পাওয়াই যায় না। আর এই যে এত ছোট তোমাদের কিচেন, একটা জিনিস বের করতে গেলে 10টা জিনিস পড়ে যায়। আরে এই বাড়িতে তো শান্তিতে একে অপরের সাথে ঝামেলা না করে কেউ থাকতেই পারবে না। ঠিক মনে হয় ওর সবকিছু। মা, আমি চা বানাতে আসছিলাম, আপনি আমাকে বলে দিতেন, আমি বানিয়ে দিতাম। আমার তো অভ্যেস আছে কিচেনের এই বাড়ির, আমি বানিয়ে দিতাম। মা, আপনি বাইরে বসুন না, আমি সব করে দিচ্ছি। ঠাম্মা, আম্মা, জুহিকে ওয়াশরুম থেকে বেরোতে বলো না, আমার খুব জোরে পেয়েছে। হে ভগবান, আরেকটা নতুন ঝামেলা। একটাই বাথরুম আছে এই বাড়িতে, আর যাওয়ার জন্য লাইন দিতে হয়। মনে হয় যেন নিজের বাড়িতে নয়, সুলভ শৌচাগারের সামনে আছি আর কখন ঢুকবো বলে লাইন দিয়ে আছি। পুনম, তোমার যদি রাগই দেখাতে হয় না, তাহলে এই হামানদিস্তে আদা বাড়তে বাড়তে রাগ দেখাও। নিজের এই বকবকটা বন্ধ করো, বুঝলে? নাও। আরে তোমার তো ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা সবাই একসঙ্গে এক ছাদের তলায় আছি। রুচিতার জন্যই আমাদের মাথার ওপর ছাদটা আছে। নইলে তুমি তো ভালো করেই জানো না যে আমাদের ওই বিশাল বাড়ির কি অবস্থা হয়েছে। এক রাত্রির মধ্যে আমরা ঘর ছাড়া হয়েছি। আর যদি মাথার ওপর ছাদ না থাকতো, একটা ঝুপড়িতে গিয়ে থাকতে, তাহলে তুমি এই ঘরের মূল্য বুঝতে। আরে তোমার তো রুচিতাকে থ্যাংক ইউ বলা উচিত, তা নয় তুমি ওকে শুধু কথা শোনাচ্ছ। কাজ করার হলে করো, না হলে আমিই করে নিচ্ছি, বুঝেছো? দিদা, মা, প্লিজ আপনারা থেমে যান না, আমি সব করে দিচ্ছি। সব শেষ হয়ে যাবে, এইবারের মিশন সাকসেসফুল হবেই।
আমি স্কুলের আশেপাশের পুরো এরিয়ার ফটো নিয়ে নিয়েছি। এখান থেকে সবার পালিয়ে যাওয়ার ভালো করে প্ল্যান তৈরি করতে হবে। আমার বিপির ওষুধ তো ফুরিয়ে গেছে, কিন্তু বাড়িতে এমন অবস্থা, এর মধ্যে কি করে বলবো আমার ওষুধ আনার কথা। এই ওষুধওয়ালারাও না ওষুধগুলো মিষ্টি কেন যে বানায় না, একবার মুখে দাও আর সারাটা দিন মুখ তেতো হয়ে থাকবে। ওষুধটা যদি এতই তিতো হয়ে থাকে দিদা, তাহলে আপনি জল খাননি কেন? আমাকে দেখান তো কটা ওষুধ বেঁচে আছে আপনার। আরে অনেক ওষুধ আছে তো এর মধ্যে এখনো। দেখান না আমাকে, আমি দেখি কটা আছে। আর দেখান। কি সুন্দর মিথ্যে বললেন না আপনি। রুচিতা মা, সময় এমন না যে সত্যি আর মিথ্যে বলা শিখিয়েই নেয়। কিন্তু তুমি চিন্তা করো না, ওষুধের জন্য তো একেবারেই চিন্তা করো না। তোমার দাদু বলতেন, যে মানুষ সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেয় তাকে কেউ কোনোদিন হারাতে পারে না। এখন আমাদের সময় একটু খারাপ যাচ্ছে, এই সময় আমাদের বিজনেস, টাকা, ঘর সব চলে গেছে। মা, এই সময় যদি আমি নিজের কথা ভাবি, সেটা স্বার্থপরতা হবে না? সেটা আমি করতে পারবো না। এখন আমাদের একটা একটা করে টাকা বাঁচাতে হবে। দিদা, সব ফিরে পাওয়া যাবে, কিন্তু শরীর নয়। তাই আপনার স্বাস্থ্যের সাথে কোনো বোঝাপড়া নয়। আমি এক্ষুনি আপনার ওষুধ নিয়ে আসছি, আর প্রতীকটাকে বলছি যে ডক্টরকে একবার আপনাকে দেখিয়ে নিতে। মা, এতে তো অনেক টাকা খরচ হয়ে যাবে। এখন তোমাকে অনেক লম্বা লড়াই লড়তে হবে। হ্যাঁ দিদা, আমরা লড়াই তখনই লড়তে পারবো যখন আপনি সুস্থ থাকবেন। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমার কাছে এখনো কিছু টাকা আছে। কিসের আওয়াজ? কি ভাঙলেটা কি? এসব কি নোংরা করেছিস তুই? রুহি, তুমি এটা ভেঙে দিলে কেন? মা, আমার এই ব্যাংকে অনেক টাকা আছে, সেটা দিয়ে বড় মার জন্য ওষুধ কিনতে পারবে। আরে তোর এই দুটো টাকা দিয়ে কিছু হবে না, উল্টে ঘর নোংরা করলি সেটা আলাদা কথা। পুনম, এই নাও। না মা, এখন এটার কোনো প্রয়োজন নেই। এখন তোমার মায়ের কাছে টাকা আছে, যদি প্রয়োজন পড়ে আমি তোমার থেকে চেয়ে নেব।
হ্যাঁ হ্যাঁ, আমি আপনার শর্তে রাজি। যত তাড়াতাড়ি সম্ভব পেপারগুলো রেডি করে ফেলুন। হ্যাঁ, এই রুচিতাটাও না যখন দেখো মহারানীর মতো বাইরে ঘুরতে থাকে, সব কাজ আমার ঘাড়ে চাপিয়ে দেয়। সব আমাকেই দেখতে হবে, সব আমাকে করতে হবে। হ্যাঁ পুনম, হ্যাঁ আমি একটু কাজের জন্য বাইরে যাচ্ছি, একটু দেরি হবে আসতে। কোথায় যাচ্ছ তুমি? ও আবার আমি বিজনেস শুরু করতে চাই, সেই জন্য কয়েকজনের সঙ্গে দেখা করতে হবে। আমি আসছি। আচ্ছা ঠিক আছে। সরি সরি সরি, ভুল করে তোমার লেগে গেছে। আমি উঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি নিচ্ছি। ঠিক আছে। এটা কি সেল করার পেপার? গ্রামে গ্রামে একটা জমি আছে, তারই। গ্রামের কোন জমি? তুমি ঠিক জানো না, জমি আছে পুরনো, সেটা বেচে দিয়ে আমি ব্যবসা আবার শুরু করতে চাই। ঠিক আছে, চলি, লেট হচ্ছে, আমি আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভালো হয়েছে পুনম দেখতে পাইনি, নাহলে সব জেনে যেত। আমার মনে হচ্ছে বাবা কিছু লুকোচ্ছেন, আমাকে জানতে হবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।